নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো চিজ ছাড়া এবং ইস্ট ছাড়া পিৎজা। খুব সাধারণভাবে বাড়িতে কিভাবে পিৎজা করতে হয় সেই পিৎজা করেই দেখাবো। আর এটা আমি পনির পিৎজা করব, তাই এখানে নিয়ে নিচ্ছি পিৎজার জন্য এই যে 1 বাটি ময়দা, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এই যে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এই যে হোয়াটসঅ্যাপে, আর দুধ, এখানে দুধ আছে, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, পনির, এখানে 100 গ্রাম পনির আছে, আর গোলমরিচ গুঁড়ো, চিনি, নুন, আমুলের বাটার, আর এই যে টমেটো সস, আর এখানে আছে লেবুর রস দিয়ে করব, আর এই যে সাদা তেল। প্রথমে আমি এই দুধটাকে একটু লেবুর রস দিয়ে দই করে নেব। এই দেখুন বন্ধুরা, দুধের মধ্যে লেবু দিয়ে আমি দই পেতে নিয়েছি। এইবার আমি ময়দাটা মেখে নেব। এই ময়দাটুকু হোয়াইট সসের জন্য রাখবো। এইখানে দিয়ে দেবো আমি নুন, বেকিং সোডা 8 চামচ মতো দেব, আর দেব চিনি 1 চামচ, দেব সাদা তেল, ময়দাটাকে আমি একটু ময়াম করে নেব। এই দেখুন বন্ধুরা, ময়াম হয়ে গেছে। মুঠ করে নিলে মুঠ হয়ে যাচ্ছে, আবার মুঠ ছেড়ে দিলে ছেড়ে যাচ্ছে। এইবার আমি এই যে লেবুর রস দিয়ে যে দইটা করে নিয়েছি এইটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে দিয়ে মাখবো। এই দেখুন বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। আর এই মাখাটা একটু নরমই মাখতে হবে। দিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে আমি হোয়াইট সসটা করে নেব। এর জন্য আমি কড়াইয়ে দিয়ে দেবো বাটার, এই যে বাটারটা দিয়ে দেবো। বাটারের মধ্যে আমি দিয়ে দেবো একটু রসুন কুচি, একটু আদা কুচি দিয়ে বাটারের সঙ্গে সামান্য একটু ভেজে নেবো। এটা এবার আমি দিয়ে দেবো 3 চামচ মতো ময়দা। ময়দাটা একটু ভেজে নেবো বাটারের সঙ্গে। এবার আমি দিয়ে দেবো লিকুইড দুধ। আমাকে তো বলবি, আমাকে বলিস, আমাকেও বলিস। আমি যেমন কেউ বললে আমাকে নিয়ে যেতে পারবো না ভোরবেলা 7:50 যাবো। এতে দিয়ে দেবো একটুখানি জল দিতে হবে। এরকম অনবরত নেড়ে যেতে হবে এটা। আর এর মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু চিনি, অল্প একটু নুন। এইভাবে আমি হোয়াইট সসটা করে নেব। হয়ে গেছে আমার হোয়াইট সস, আমি নামিয়ে নেব। ফোন দেখতে পারবি না সেই জন্য। এইবার আমি
পনির আর সবজিগুলো হালকা করে একটু ভেজে নেবো। না অনেকে তো ওরা প্রথম কাঁচা হলুদ ওরকম খেতে পারবে। আর এই সবজিগুলো হালকা করে একটু ভেজে নেবো পনিরের সঙ্গে। এটা ভেজে নিলে একটু খেতে ভালো লাগে। আপনার ইচ্ছা করলে না ভাজতেও পারে। হালকা ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। গার্জিয়ান যখন থাকে তখন আর এবার আমি টমেটো সসটাকে আরেকটু টেস্টি করার জন্য এখানে দিয়ে দেবো এই সাদা তেলের মধ্যে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু এগুলো একটু ভেজে নেবো। তখনই দেখেই বললো। এইবার আমি টমেটো সসটা দিয়ে দেবো এর মধ্যে। এবার সত্যি দেখ সবার সবসময় তো নেই, আমরা তো না বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। দায়িত্ব দিয়ে দিবি ও না না পুড়ে গেছে। আর দিয়ে দেবো একটু লেবুর রস। না না এই রাজবাড়িতে যে গোটা পিস হয়ে গেছে, রাজবাড়িতে যে পড়েছে। করো গল্প করো না। হ্যাঁ আনন্দ ছিল ওটাই। রাম ঠাকুর তো চালাচ্ছে আর মেজদা এইবার দড়িটা টমেটো ধরে আছে। সসটা আমি নামিয়ে আর আনবো। দড়িটা গিয়ে বাঁধানো আছে ভ্যানে। অত মাল আছে, ভ্যানটা টানবে, ও মোটরসাইকেল চালাচ্ছে আর মেজদা ধরে ধরে নিয়ে আসছে। মেজদা ধরে ধরে নিয়ে এই দেখুন বন্ধুরা, আধ ঘন্টা আমি এটা রেস্টে রেখেছিলাম। এই দেখুন, এবার আরেকটু আমি মেখে নেবো। এবার শক্ত হয়ে গেছে আধ ঘন্টা রাখার পর। দিদিভাই ঠিকই বলেছে, জল হয়ে গেছে, প্লাস্টিক পাল্টিয়ে রাখতে হবে ক্যাপসিকাম গুলো। হবে তো ফ্রিজে রাখলে জল হবে, ওগুলো বের করে শুকিয়ে আবার অন্য প্লাস্টিক। এই দেখুন বন্ধুরা, এই থালাটার মধ্যে আমি পিজাটা করব। তার জন্য এই থালাটার মধ্যে আমি দিয়ে দেবো একটু সাদা তেল। আর এখানে আমি কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, এই ডোটাকে আমি হাতে করে এরকম চ্যাপটা করে নিয়েছি। এইবার আমি এইটাই পিজা করব, তার জন্য আমি এই থালার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরেকটু চ্যাপটা করে নেব। এবার আমি হাতে করে করে এরকম একটা ডিজাইন করে দেব। আর চামচে করে এই মাঝে মাঝে একটু এরকম দাগ করে বসিয়ে দেবো, তা নাহলে ফুলে যাবে বেশি। আপনাদের কাছে কাঁটা চামচ থাকলে কাঁটা চামচে করে নেবে। মায়ের পুজো করে দেবো নাকি? মায়ের পুজো করে দেওয়া অসুবিধা নেই। এবার আমি দিয়ে দেবো ওপর দিয়ে টমেটো সসটা। বেশি করে দেবো, সসটা বেশি দিলে খেতেও ভালো লাগবে পিজাটা। বাবা আমি ওইটাই বলেছি, কালকে দুটো বাঁধাকপি স্বপন কাকাও শয়তানের গান। বাবারে দাদা যা চেঁচে উঠলো, কি বলছে আরে আমি ফুলকপি বাঁধাকপি সিম আর মটরশুঁটি আরো দু কাছে দিচ্ছ। আমিও ওইটা বলিনি। এইবার আমি পনির ক্যাপসিকাম সাজিয়ে দেবো। ওপর থেকে দিয়ে দেবো এরকমভাবে পনির, আর একটা করে ক্যাপসিকাম, একটা করে টমেটো, একটা করে পেঁয়াজ, এইভাবে আমি সাজাবো। এই দেখুন বন্ধুরা, পনির আমি কত সুন্দর সাজিয়ে নিয়েছি পিজাটা। এর ওপর এবার আমি দিয়ে দেবো হোয়াইট সসটা। এটা বাটার দিয়ে ময়দা দিয়ে হয়েছে। এবার বন্ধুরা, কড়াই এদিকে জল ফুটে গেছে, আমি একটা এই বাটি দিয়ে দেবো। আর একটু বাটিটায় জল দিয়ে দেবো, তাহলে বসে যাবে বাটিটা। এইবার আমি পিজাটা বসিয়ে দেবো। দাঁড়া, সাঁড়াশিটা দিয়ে বসাই। এইবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। এটা 15 মিনিটের জন্য ভাপে থাকবে।
দেখুন বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। আর আমার এই দেখুন বন্ধুরা ছুরিতে একটু লেগে নেই, তার মানে পিজা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিজাটা। একদম ঘরে যে খুব সাধারণভাবে করেছি মনেই হচ্ছে না, আর কত ফুলেছে দেখুন। এবার আমি কেটে কেটে পিস করে নেব। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা ফুলেছে, কত সফট। এই দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে আর কতটা ফুলেছে, দেখতেই পাচ্ছেন পিজাটা। কোয়েল বস, পিজা খাবি তো বস এখানে। এই দেখুন বন্ধুরা আমার ছেলে মেয়ে বসে গেছে পিজা খাওয়ার জন্য। খেয়ে বল কেমন হয়েছে। পিঠি কই গেছে? খুব সুন্দর হয়েছে। বন্ধুরা বাড়িতে আপনারা এইভাবে খুব সহজ উপায়ে, আমি চিজ ছাড়া, মেয়োনিজ ছাড়া আর ইস্ট ছাড়া পিজা করেছি। আর কত সুন্দর হয়েছে দেখুন পিজাটা। আপনারা এইভাবে বাড়িতে করে খাবেন। খুব সাধারণভাবে পিজাটা করে দেখিয়েছি। আপনারা ইচ্ছে করলে আরও কিছু দিতে পারেন, চিকেন পিজাও করতে পারেন, ফিশ পিজাও করতে পারেন। আমি পনির দিয়ে করেছি। তাই এই পিজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা। উপরে শাড়ি পরে বসে আছে দেখছি। তো ও আসবে না নিচে?